আমরা যারা শিক্ষার্থী আছি প্লাস শিক্ষার্থীরা ছাড়াও আমাদের দেশে অনেক বেকারত্ব। তো এই বেকারত্বকে দূর করার জন্য আমাদের করণীয়, আমরা এখানে ফ্রিতে তাদেরকে ট্রেনিং করছি। 1 সপ্তাহের ট্রেনিং ব্যবস্থা আছে আমাদের। ট্রেনিংয়ের পর তাদেরকে আমরা স্টল দিয়ে দিব। আমরা খাবার ব্যবস্থা তাদেরকে যে আমাদের হোমমেড খাবারগুলো তাদেরকে দিয়ে দেব। আসসালামু আলাইকুম, আমি সারা ইসলাম রিপাক। আমি সেন্ট্রাল উইমেন্স থেকে ইংলিশে অনার্স কমপ্লিট করেছি, এখন মাস্টার্সের অ্যাপ্লাই করব। তো আমাদের সংগঠন হচ্ছে জাগো মানুষ, স্বেচ্ছাসেবী জনসচেতনমূলক সংগঠন, যেটার উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি ও নিরাপদ খাদ্য ব্যবস্থা। দেশে এত এত বেকার ঘুরছে, আমরা যারা শিক্ষার্থী আছি প্লাস শিক্ষার্থীরা ছাড়াও আমাদের দেশে অনেক বেকারত্ব। তো এই বেকারত্বকে দূর করার জন্য আমাদের করণীয় কি? কাউকে না কাউকে এর জন্য কিছু করতেই হতো, এভাবে তো আমরা বসে থাকতে পারি না, তাই না? আর যেহেতু আমরা স্টুডেন্টদের যে মোটিভ থাকে, স্টুডেন্টদের কিছু করার আগ্রহ অনেক বেশি থাকে। সেক্ষেত্র থেকে আমি আমার বাবার সাথে ডিসকাস করি যে এই বেকারত্ব নিয়ে আমরা আমাদের দেশ কিভাবে আগাবে। তো এই জন্যই এই উদ্যোগটা নেওয়া যে জাগো মানুষ সংগঠন যেন বেকারত্ব দূর করতে বাংলাদেশে সফলতা নিয়ে আসে। আর রইল যে খাদ্য ব্যবস্থার মধ্যে যে খাদ্য ভেজাল, অনিরাপদ, অস্বাস্থ্যকর খাবার, তো এই খাদ্য ব্যবস্থাকে আমরা নিরাপদ খাবারের আওতায় নিয়ে আসতে চাই। এটাই আমাদের লক্ষ্য। বেকাররা আমাদের সাথে জড়াচ্ছে, যারা স্টুডেন্টস অলরেডি পড়াশোনা করছে তারাও, প্লাস যারা পড়াশোনা শেষ করে ফেলেছে তারাও, যারা জবের জন্য ঘুরছে বেকার তো তারা এসে আমাদের সাথে জয়েন হচ্ছে। যে তারা আমাদের ওপর এত বেশি আস্থা রাখছে যে তারা বলতেছে যে তারা কিছু করতে চায়। তো আমরা তাদের জন্য কি করতে পারি? আমরা এখানে ফ্রিতে তাদেরকে ট্রেনিং করছি। 1 সপ্তাহের ট্রেনিং ব্যবস্থা আছে আমাদের। ট্রেনিংয়ের পর তাদেরকে আমরা স্টল দিয়ে দিব। আমরা খাবার ব্যবস্থা তাদেরকে যে আমাদের হোমমেড খাবারগুলো তাদেরকে দিয়ে দেবো। সেটা তারা সেল করে যে আর্নটা করবে, সেটা দিয়ে তাদের একটা বেকারত্ব দূরকরণের জাগো মানুষ সংগঠনে জড়ালে যে নিরাপদ খানার কার্যক্রম থেকে যে তাদের জন্য যে পারিশ্রমিকটা রাখা হবে, সেটা হচ্ছে ডিপেন্ড করবে কাজের উপর, কে কোন কাজ করছে। যেমন একজন চুলায় ধোসা বানাচ্ছে, তার পারিশ্রমিকটা আলাদা হবে নিশ্চয়ই। আর যে খাবার সার্ভ করছে তার পারিশ্রমিক একটু কম হবে বা একটু বেশি হবে, এইভাবে আমরা পারিশ্রমিকটা নির্ধারণ করব। আসসালামু আলাইকুম, আমি এমডি মুসা, জাগো মানুষ জনসচেতনমূলক সংগঠনের উদ্যোক্তা। ইতিমধ্যে আমার অনেকগুলো ভিডিও সবাই দেখেছেন, জানেন। অনেকে জানতে চাচ্ছেন যে জাগো মানুষ সচেতনমূলক সংগঠনের উদ্দেশ্যটা কী, লক্ষ্যটা কী। লক্ষ্যটা হলো বাংলাদেশ থেকে বেকারত্ব দূরীকরণ। বাংলাদেশের সবচেয়ে প্রথম যে নিডটা সেটা হলো বেকারত্ব। তা আমরা একটা গুড প্র্যাকটিসে আনার চেষ্টা করতেছি নিরাপদ খানা নামে। এই যে নিরাপদ খানা যেটা দেখতেছেন, এই নিরাপদ খানা নামে আমরা একটা প্রতিষ্ঠান চালু করছি জাগো মানুষের উদ্যোগে। ফার্স্ট হলো যে আমাদের যে বেকার যে এখানে আমাদের সাথে যারা জয়েন করতেছে তাদেরকে আমরা বলতেছি যে আপনারা আসেন আমাদের কাছে, কাজ শিখেন এবং কর্মে জড়ান। এটা বেকারদের জন্য 4 ঘন্টা, ছাত্র ছাত্রীদের জন্য সবার থেকে অগ্রাধিকার দেওয়া। বেকার বলছি আমি এখানে, বেকার বলতে সব শ্রেণীর বেকার, তাদের জন্য এই কর্মসংস্থান, এই উদ্যোগটা। ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেমন আমাদের পিছনে যারা কাজ করতেছে সবাই কিন্তু স্টুডেন্ট, এরা সব কাজ শিখতেছে। প্রশিক্ষণের মাধ্যমে এরা কাজ শিখে এরা একটা স্যালারিযুক্ত পার্ট টাইম হিসাবে কাজ করবে, যেটা উন্নত রাষ্ট্রের ভিতরে স্টুডেন্টদের জন্য আছে। সে প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য জাগো মানুষের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের গঠনতন্ত্রের ভিতরে যে বিশেষ সেবামূলক একটা সংগঠন, স্বেচ্ছাসেবী একটা সংগঠন। এখানে কোনো অরাজনৈতিক, এটা সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক। শিক্ষার্থী তো বেকারই থাকে, ওরা তো শিক্ষা অর্জনের পরে কর্ম পায়। কিন্তু আমি শিক্ষা জীবন উন্নত রাষ্ট্রের ভিতরে যেরকম আছে শিক্ষা চলে, আমার ছোটো মেয়ে যেরকম জাপানে সে কাজ করে, 10 কমপ্লিট করার পরে সে কিন্তু 4 ঘন্টা জবের একটা ব্যবস্থা আছে। কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থাটা নাই। আমরা তো মাস্টার কমপ্লিট করার পরে জব পাচ্ছি না। তাহলে সেই ব্যবস্থাটা তৈরি করা, যেখানে আমার এখানে এই যে 10 পড়ুয়া ছেলে আছে, 8 পড়ুয়া ছেলে আছে, তারা এসে অলরেডি কোর্স শুরু করে দিয়েছে, জয়েন করছে আমাদের সাথে, কাজ শিখতেছে। এবং এই নেক্সট এই ফ্রাইডে থেকে তাদের স্যালারি শুরু হচ্ছে। এটা খুবই একটা আর আমাদের সংগঠনকে এখন বিভিন্ন জায়গা থেকে আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে আঁকড়ায় ধরছে, ঘিরে ধরছে, যে তারা আসতে চাচ্ছে, আমাদের সাথে কাজ করতে চাচ্ছে, কাজ শিখতে চাচ্ছে। তো এটাই আমার মনে হয় যে আমার লক্ষ্য সফলের দিকে, উদ্দেশ্য সফলের দিকে যাচ্ছে। অল ওভার টোটাল আমরা 4 বছর ধরে কাজ করতেছি। এর আগে আমরা জনসচেতনমূলক সেবায় সংযুক্ত ছিলাম। আমাদের এর আগেও নিরাপদ খাবারের ব্যবস্থা করা হয়েছিল, মাঝখানে এটা কোনো কারণে থেমে যায়।
পরে এখন আমরা আবার শুরু করি। এখন আমরা অনেক বেশি পজিটিভ সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমরা জাগো মানুষকে অনেক দূর বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব জাগো মানুষের উদ্যোগে। আশেপাশে মানুষের রেসপন্স খুবই ভালো, পজিটিভ রেসপন্স। দুই একজন হয়তো যখন আমরা শুরু করেছিলাম দুই একজন হয়তো তখন বলেছিল যে মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে। এমনকি আমাদের সাথে আরও মেয়েরাও জয়েন করছে, অনেক দূর দূর থেকে মেয়েরা আসতেছে। তারা পড়াশোনা শেষ করে প্লাস তাদের যে আরও জব টব করে তারা সেগুলো শেষ করে তারা অনেক দূর থেকে আমাদের সাথে এসে জয়েন করতেছে। শিক্ষার্থীদের সারাই বেশি। শিক্ষার্থীরা বলতেছে যে যেহেতু শিক্ষার পাশাপাশি তারা কিছু করতে চাচ্ছে, যেমন আমি একজন শিক্ষার্থী, আমিও শিক্ষার পাশাপাশি কিছু করতে চাই। সেই জন্যই আমার এই উদ্যোগটা আমার বাবার সাথে নেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা আমাদের সাথে জয়েন হয়ে তা নিজেদের জন্য প্লাস পরিবারের জন্য কিছু করতে পারবে, এটাই আমার ধারণা। আমি এই কাজে যুক্ত হয়ে অনেক বেশি প্রাউড যে আমাকে দেখে অন্যান্য মেয়েরা ইন্সপায়ার হবে, তারা রাস্তায় কাজ করতে ভয় পাবে না। আর স্টুডেন্টরা যেহেতু কাজ করতে অনেক বেশি আগ্রহী, তো তাদের এই আগ্রহকে আরও বাড়ানোর চেষ্টা আমার। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করতেছি। আমি জাগো মানুষের এইখানে কাজ করতেছি গত 15 দিন যাবৎ। তো আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালোই লাগতেছে। এখানে কাজ করে পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করতে পারতেছি। দৈনিক 4 ঘন্টা কাজ করি, সন্ধ্যার পর থেকে 10টা 11টা পর্যন্ত আমাদের এখানে স্টল খোলা থাকে। পড়াশোনার পাশাপাশি আলহামদুলিল্লাহ কাজটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। মনে হইতেছে যে আমরা তো সারাদিন বসে না থেকে সন্ধ্যার পরে সাধারণত আমরা আড্ডা মারি বা বন্ধুবান্ধবদের সাথে বাইরে ঘুরতে যাই। তো ওই সময়টা নষ্ট না করে আমি যদি এখানে শ্রম দিই, শ্রমের মাধ্যমে আমি কিছু টাকা উপার্জন করতে পারলাম, আমি নিজেরটা নিজে চালাইতে পারলাম, প্লাস ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারলাম। যারা এখন বেকার আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জাগো মানুষের সাথে যুক্ত হন। জাগো মানুষ আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। জাগো মানুষ আপনাদেরকে পার্ট টাইম পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ করে দিবে। দাম হিসাবে খাবারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, মানে খুব সুন্দর খাবার, স্বাদ খুব সুন্দর। চিকেন দেয়, তারপর ওই যে সস দিতে আছে দুইটা আইটেমের, আর এই জিনিসগুলি দিতে আছে।